দেখেন আমরা গুনাহ করতে করতে আমাদের কলবটাকে আমরা নষ্ট করে ফেলছি। এত গুনাহ করেছি, এখন নামাজ পড়লে মজা পাই না, নামাজ পড়ে মজা পাই না, কোরআন তিলাওয়াত করে মজা পাই না, আমল করে মজা পাই না, ইবাদত করে মজা পাই না। আপনি কি জানেন এই কলবটা আমাদের নষ্ট হয়ে গেছে। আর এই কলবটাকে যদি পরিষ্কার সচ্ছল করতে চান, নতুন করতে চান, নিউ করতে চান, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিকির করবে, আল্লাহ আল্লাহ জিকির করবে, ওই ব্যক্তির কলবটাকে আল্লাহ তাআলা সচ্ছল নতুন করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো কিছু আমল করতে পারেন। যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ছোট্ট দোয়াটা পড়বে 20 লক্ষ নেকি, সুবহানাল্লাহ কি বলবেন না, 20 লক্ষ নেকি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমল নামার মধ্যে দিয়ে দিবেন। দোয়াটা কি আপনারা আমার সাথে সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটা দোয়া করবেন, আরেকটা আমল করবেন। জানি না আমরা কোন দিন জানি দুনিয়ার মায়া ত্যাগ করি। কত মানুষ চলে যাচ্ছে, কত মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করতেছে। দুনিয়ার মধ্যে আমরা বহুদিন বাঁচবো না, বহুদিন থাকবো না। প্রিয় দর্শক, নবীজি বলেছেন, যে ব্যক্তি পবিত্র ফজরের নামাজের পরে চক্ষুটা বন্ধ করে দিয়ে আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার মাত্র 7 বার পড়বে, ওই ব্যক্তি যদি পবিত্র মাগরিবের নামাজের পূর্বে ওই ব্যক্তির যদি মৃত্যুবরণ হয়, রব্বুল আলামিন স্পেশাল ভিআইপি ফেরেশতা দ্বারা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি পবিত্র মাগরিবের নামাজের পর আল্লাহুম্মা জিরনি মিনান নার পড়বে, ফজরের পূর্বে ওই ব্যক্তির মৃত্যুবরণ হলে রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, কোনোভাবে আমল মিস দেওয়া যাবে না। আল্লাহকে ভয় করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আপনি কি জানেন নবীজি বলে দিয়েছেন, যে ব্যক্তি ওযু করবে, হাত দ্বারা যত গুনাহ করেছে, জবান দ্বারা যত গুনাহ করেছে, চক্ষু দ্বারা যত গুনাহ করেছে, সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ওই ওযুর পানির সাথে জমিনের মধ্যে ফালিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর ওই নদীর মধ্যে যদি কেউ 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে? তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি কিনা 5 বার গোসল করবে ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে